যমুনার চরাঞ্চল, দুচোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। এবারের বন্যায় পানিতে তলিয়েছে জেলার ৫ উপজেলার চরাঞ্চলের ৩৪টি ইউনিয়ন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকেই চরম দুর্ভোগ উপেক্ষা করে নিজেদের বসতবাড়িতে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুধু মানুষই নয়, বন্যার কবলে পড়েছে গবাদি পশুও। পানিতে কাঁচা ঘাস তলিয়ে থাকায় তাদের খাবারে পড়েছে সংকট। এতে হাঁস, মুরগি, গরু, ছাগলের খাবার জোগাড় করতে দুর্গতদের পড়তে হচ্ছে চরম বিপাকে। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা একক তো খাই রাখ তো খাই না। আঙ্গ তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। দিন ধরে পানি উঠছে, বাড়ির থাকার জন্য যে একটা ঘর আছিল তাও ভেঙে গেছে। গেলি পরে আমি যে এক বাড়িতে এসে শুকনা জায়গা আছে ওইখানে উঠছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণের সঙ্গে গোখাদ্য বিতরণের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে, সেরকম পশু যারা আছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে। আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব। সেই সঙ্গে প্রাণী সম্পদ বিভাগ দুর্গত এলাকায় গবাদি পশুর চিকিৎসার জন্য গঠন করেছে 5টি মেডিকেল টিম। গবাদি পশুর এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে এবং আগামীকাল এই টিকাগুলো আমাদের এই বন্যা প্রবণ এলাকাতে চলে যাবে। জেলার 34টি ইউনিয়নে প্রায় 2 লাখ গবাদি পশু বন্যার কবলে। নিউজ ডেস্ক, দেশ টিভি।